আর কতদিন এই তৃণমূল দলটা থাকবে? আপনারাও ভাবছেন, আমিও যেটা ভাবছি, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে জয় জয় শ্রীরাম। ভয় আউট, ভরসা ইন। আপনারাও দেখেছেন এক সময় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডানাত বাঁহাতে যেসব বড় বড় হেভিওয়েট নেতা মন্ত্রীরা বসতো, আজ তারা একের পর এক দল থেকে পদত্যাগ করছেন, পদ থেকে পদত্যাগ করছেন, ইস্তিফা দিচ্ছেন। পৌরসভা থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন, পঞ্চায়েত থেকে প্রধান পদত্যাগ করছেন, সরে যাচ্ছেন, এবং তারা বলছেন যে আমরা বিজেপির হয়েও ভোটে লড়ব না, বিজেপিকে সাপোর্ট করব, কিন্তু তৃণমূলের হয়ে নমিনেশনও জমা দেবো না। তার মানে ওনাদের মনে এই দলটা নিয়ে কতটা ক্ষোভ তৈরি হয়েছে সেটা আপনারা ভালোভাবেই জানেন এবং দেখছেন। এক সময় আমরা সবাই জানতাম, আমি তো প্রচণ্ডভাবে বিশ্বাস করতাম যে মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হিসেবে দুর্দান্ত। ওনার স্মৃতিশক্তি ভীষণ ভালো। ওনাকে ওই বিরোধী দলনেত্রী বা বিরোধিতা করার জন্য আমি 1 বা 100 200 দেব। কিন্তু উনি প্রশাসনিক ক্ষমতায় গিয়ে 15 বছরে রাজ্যটাকে যেভাবে একদম তলানিতে ঠেলে দিয়েছে, এটা ওনার থেকে আশা করা যায় না। অথচ উনি সব জানতেন। বলে না, সেই মহাভারতের যে অন্ধ ছিল দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্র, সেই উনি ওনার ভাইপোর প্রতি এত স্নেহ মমতা, আর উনি এটাও ভেবেছিলেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী যদি হয় তো আমি আমার ভাইপোকে করবো অভিষেক। भाईपो भतीजा का जो ये मिलन है ना, जिस दल में हुआ है परिवार तंत्र दल, एकनायकतंत्र दल, उसमें सब पानी ही पानी हुआ, कीचड़ और पानी मिला के पूरा जिंदगी बर्बाद हो गई। उसी तरह पश्चिम बंगेও सब মানুষের জীবনে একদম নক্কারজনক পরিস্থিতি তৈরি করে গেছে। আপনারাও দেখেছেন এই 9 তারিখে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই মুখ্যমন্ত্রী পদে বসেছেন, ডবল স্পিড, বুলেট স্পিড কাজ হচ্ছে। একদিনও ছুটিও নিচ্ছেন না, কীভাবে পরিশ্রম করছেন সকলে। আজ বেআইনি যে বাড়িগুলো 7 তলা 5 তলা, এগুলো মমতা ব্যানার্জি জানতেন না, ফিরহাদ হাকিম জানতেন না, সব জেনে শুনে শুধু টাকা ইনকাম করে গেছে। আপনারা কি বলবো, শপথ গ্রহণ করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গকে উন্নত থেকে উন্নত করবেন, কিন্তু তার জায়গায় কোথায় পুরো দলটা দুর্নীতিগ্রস্ত হয়ে টাকা লুটের ব্যবসায় পরিণত হয়েছে। আপনারা মাটি মানুষ বলেন, মায়ের ইজ্জতের দাম আপনারা ঠিক করেছিলেন। মাটির নিচে থাকা বালি সব বিক্রি করেছেন। মাটি তো জবরদস্তি দখল করেছেন, বালি খাদান থেকে শুরু করে কয়লা মাটির নিচে সেটাকেও চুরি করেছেন। আর মানুষকে তো আপনারা আপনাদের পায়ের নিচে রেখেছিলেন। আজ সেই মানুষই একটা বোতাম টিপে আপনাদের জায়গা দেখিয়ে দিয়েছে। আজ মমতা ব্যানার্জি, আপনি যে স্পিডে বা যে বিরোধী দলনেত্রী থেকে আপনি কাজ করেছিলেন, আজ আপনার হাত থেকে ক্ষমতা চলে গেছে। তারপরে আপনি কতটা ক্ষমতা প্রিয় মানুষ, যে ক্ষমতা থাকলে তবেই আমি করব। আজ আপনি ঘর থেকে বেরোচ্ছেন না, আপনার ভাতিজা ভাইপো ঘর থেকে বেরোচ্ছে না, আপনি ফেসবুক লাইভ করছেন। আপনিও বুঝে গেছেন এই দলের অস্তিত্ব শেষ, এর আর কোনো অস্তিত্ব নেই। আজ ফলতায় দেখেছেন তো আপনাদের বাজেয়াপ্ত জমানত হয়েছে, নির্মূলের বাজেয়াপ্ত জমানত হয়েছে,
7,000 কত ভোট পেয়েছেন, যেখানে অভিষেক ব্যানার্জি 1,64,000 ভোটে লিড দিয়েছিল, সেখানে 4 নম্বরে অভিষেক ব্যানার্জি ফলতায় গিয়ে বলেছিলেন আমার যে প্রার্থী তিনি ফার্স্ট বয় হবেন, তিনি লাস্ট বয় হয়েছেন। আপনি অনেক গর্ব করেছিলেন। ডায়মন্ড হারবার মডেল, এটাই ডায়মন্ড হারবার মডেল, ভোট চুরি করে জেতার। বুকের পাটা থাকে। যদি আপনি নিজেকে অনেক বড় লিডার ভাবেন তো দেখান তো দেখি ক্ষমতা আছে। দ্বিতীয়বার লড়াই করে আপনি হারবেন, যতবার হারবেন। আর বাপ কা বেটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাকে, ওনার বিরুদ্ধে যেখানেই দাঁড়াবেন আপনি হারবেন। আর এই শুভেন্দু অধিকারীকেই আপনি শেষ করতে চেয়েছিলেন আপনার ভাইপোকে দিয়ে। সেই ভাইপোই তলিয়ে গেল, আর শুভেন্দু অধিকারী বাপ কা বেটা দেখিয়ে দিল যে আপনার মতন প্রার্থীকে হারাতে বেশি টাইম লাগে না। তাও আপনি এতটাই ক্ষমতা বল যে আজ গণতন্ত্রটাকেও মানছেন না, বলছেন চুরি হয়েছে, চুরি হয়েছে। তাহলে এর আগের যে ভোটগুলো ছিল 2021-এ কি করেছিলেন? সব ঠিক ছিল? সব ঠিক ছিল না? আপনার হাতে প্রশাসন, আপনার সব কিছু সব ঠিক ছিল। আর এখন যে কেন্দ্র থেকে পুরো ভোট পরিচালনা হলো, একটাও লাশের রাজনীতি হলো নি, আপনার দুঃখ লাগছে। আপনি লাশ দেখতে চেয়েছিলেন, খুব দুঃখ লাগছে না? যা যা ভেবেছিলেন কিছুই হয়নি। আর এই দলটারও অস্তিত্ব আপনিও জেনে গেছেন, আমরাও জেনে গেছি, আর নেই, সব নির্মূল, সব নির্মূল। তাই যেটুকু আছে, আপনি এক সময় সিপিএমকেও বলেছিলেন যে জিরো, গোল্লা, এরা আবার কি করবে। আজ তারাই দেখাচ্ছে, ফলতায় সেকেন্ড পজিশন, বিধানসভাতেও খাতা খুলেছে। আজ আবার দেখবেন রাম বামেরা যুদ্ধ হবে আবার, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনার দল থেকে আপনার ভাইপো আগে সরে যাবে, গিয়ে নতুন দল করবেন, দেখবেন মিলিয়ে নেবেন, তৃণমূলের অস্তিত্ব শেষ। তাই বন্ধু সবাইকে বলছি, আপনারা যেটা ভালো করবেন, ভালো বুঝবেন, সেটাই ভালো করবেন। কিন্তু এই দলটা যে দুর্নীতিগ্রস্ত হয়েছিল 2013 সাল থেকে, ক্ষমতায় আসা 2 বছর পর থেকে, খুব সততার প্রতীক বলতেন, খুব সততার প্রতীক দেখাতেন, হোল্ডিং লাগাতেন। কোথায় সততার প্রতীক? কোনো একটা হোল্ডিং দেখাতে পারবেন? কারণ আপনি জানতেন সব চুরি হচ্ছে। আর যবে থেকে এই ভাইপোকে আপনি প্রমোট করেছেন, সেদিন থেকেই আপনার ভবিষ্যৎ খারাপ হতে শুরু করেছে। এটা আপনি এখন নিজে থেকেই ভাবছেন। আপনি একসময় বলেছিলেন যে আমার এত প্রশাসনিক কাজ, মানুষকে দেখা, আমি সময় পাই না কবিতা লেখা, ছবি আঁকা। আজ তো আপনার কাছে অনেক সময়। আঁকুন না ছবি, আঁকুন না কবিতা। আর ফেসবুক লাইভ করেও আপনার কোনো কাজ নেই, লাভ নেই। যদি দাঁড়াতে চান মাঠে নামুন, খেলা হবে। কি ভয় পাচ্ছেন কেন ঘর থেকে বেরোতে? আর যদি ভয় পান তাহলে ওই ছবি আর কবিতা লিখুন, গান লিখুন, নাহলে ওই আম্বাক ডাংবাক ডাংবাক যে করতেন না, কুকু ছিচি, ওই সব করুন, খুব ভালো লাগবে আপনার। আর আপনার ছবি তো কোটি টাকায় বিক্রি হয়। আপনি কেন বেকার ফালতু দৌড়তে যাবেন এই গরমে? আপনি ছবি আঁকুন, কবিতা লিখুন, গান করুন, গান লিখুন, এগুলোই নিয়েই থাকুন। আর সরকারকে সময় দিন। আবার আপনি হিন্দু মুসলমান নিয়ে লড়াইয়ের ব্যবস্থা করছেন না? যা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে, কারণ শাসকের আইন আপনি করেছিলেন, এখন আইনের শাসক হচ্ছে। আইনে যা লেখা থাকবে, যা হবে সেটাই। সময় দিন সরকারকে। আর চুপচাপ ঘরে বসে বসে কবিতা লিখুন, ডুম্বা ডুম্বা আম্বা আম্বা করুন, খুব ভালো। আপনার हिंदी এত সুন্দর লাগে না, क्या बोलूं मैं। जब भी आप हिंदी में कुछ बोलते हैं ना, तो लगता है मैं मेरे फोन या टीवी को तोड़ डालूं। क्या बोलने चाह रहे हैं और मुंह से क्या निकल रहे हैं, आप खुद आपकी इंटरव्यू या आप जहां जहां हिंदी में बोले हैं ना, थोड़ा सुनिए खुद। आप शर्म से ना वो जो कपड़ा पहनते हैं उसको ढक देना है। ऐसे सुंदर आप हिंदी बोलते हैं कि समझ नहीं आया क्या बोलने जा रहे हैं, क्या बोल रहे हैं आप। अभी समय है और भी घर में बैठे हैं, हिंदी चर्चा कीजिए, अच्छे से हिंदी बोलना है, बोलिए। ऐसे अनाप शनाप हिंदी बोल के दिमाग मत खराब कीजिए, सच कह रहा हूँ।
দলটাও আর অস্তিত্ব নেই, আর আপনার রাজনৈতিক কেরিয়ার बाप का बेटा शुभेंदु अधिकारी दिखा दिया है, দেখিয়ে দিয়েছে, কেরিয়ার শেষ করে দিয়েছে আপনাকে। দোস্ত, আপনারা কমেন্ট করে জানাবেন আমার যে বক্তব্য সেটা কতটা সঠিক কি। আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা এন্ড করার আগে বলছি, जय जय श्री राम, भारत माता की जय। मिलके चलेंगे, अच्छे रहेंगे, और पश्चिम बंगाल को सच में सोनार बांग्ला फिर से नया खड़ा करेंगे। उसके लिए समय लगेगा, वो समय हम लोग सब मिल के करेंगे काम। ओके दोस्तों, नमस्ते।